হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজ একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব আমি গাজরের লাড্ডু। তো প্রথমে আমি গাজর থেকে খোসা ছাড়িয়ে নিব। এক্ষেত্রে আমি গাজর ছোলানোর জন্য পটেটো পিলারটা ইউজ করেছি। আপনারা চাইলে বটি দিয়েও গাজরের খোসা ছড়াতে পারেন। তো আমার গাজরের খোসা ছিলানো শেষ। এখন আমি গাজরগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপর 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে যখন আমি গাজরগুলো গ্রেট করব তখন খুব ইজিলি গ্রেট করতে পারবো। কারণ পানিতে ভিজিয়ে রাখার জন্য গাজরগুলো একটু নরম হয়ে যাবে। আস্তে আস্তে আমি সব কয়টা গাজর গ্রেট করে নিব। সব কয়টা গাজর গ্রেট করা শেষ। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিব। তেলটা যখন গরম হবে তার মধ্যে দারচিনি এলাচ দিয়ে দেব। তো আপনি এখানে আস্ত দারচিনির বদলে দারচিনির গুঁড়া দিতে পারেন। দারচিনিটা দেওয়ার কারণ হলো যখন লাড্ডুটা বানাবো তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই দারচিনি থেকে। তারপর আমি গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দেব। চুলার আঁচ থাকবে হাই হিটে, কারণ লো হিটে থাকলে গাজর থেকে পানি বের হয়ে যাবে, তাই চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। গাজরগুলো আমি একটু নেড়ে দেব। গাজরগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে দেব। আস্তে আস্তে গাজরগুলো সিদ্ধ হতে থাকবে। যখন গাজরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তারপর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব গাজরের সাথে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত গাজরের পানিটা পুরোপুরি না শুকাচ্ছে। তো এখন আমি গাজর থেকে যে দারচিনি এলাচ দিয়েছিলাম এগুলো ফেলে দেব। যখন গাজরের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি আর কিশমিশ। এখন আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিব, আর এই সময় চুলার হিট থাকবে একদম লো পরিমাণে। আস্তে আস্তে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব। শেষ পর্যায়ে যখন দেখব আঠালো আঠালো একটা ভাব আসছে তখন আমি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে বল আকারের লাড্ডু শেপ দিব। তো তৈরি হয়ে গেল আমার সেই গাজরের লাড্ডু। গাজরে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন। যারা একেবারেই গাজর খেতে পারে না তারা এভাবে লাড্ডু বানিয়ে খেতে পারেন। এটা এত পরিমাণ মজা আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। গাজর কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।